আপনার বর আমাদের বাড়িতে গিয়েছিল আমার দিদির কাছে। কি হলো, চুপ করে আছেন যে? বড় কথা বলছেন না কেন? যে আগুন নিভে গিয়েছিল তাকে উস্কে দেওয়াটা খুব প্রয়োজন ছিল। 20টা বছর আমার দিদি এইভাবেই ঘরের একটা কোণে পড়েছিল, কিন্তু আজকে ও বিশ্বাস করতে শুরু করেছে যে ও বিবাহিত। তার কারণ অজয় মল্লিক আমাদের বাড়িতে গিয়েছিল বলে। আজকে সে শ্বশুর বাড়িতে আসতে চায়, সংসার করতে চায়, তার বলে সন্তান চায়। কেন এত বড় ক্ষতি করলেন ওর? ও কি করেছিল আপনাদের? একটা অসহায় মানুষের উপর এইভাবে নির্যাতন, মানসিক নির্যাতন আপনারা কেন করছেন সবাই মিলে? কেন এসেছেন আপনারা এই গ্রামে? শোনো, আমার বাড়িতে আমার বউ কেন এসেছে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এই মল্লিক বাড়িতে কে আসে যায় তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? যাও, দূর হয়ে যাও এখান থেকে, দূর হও। শুনুন, একটা কথা আপনাকে আজ বলে দিয়ে যাই। এমন দিন যেন আপনাকে দেখতে না হয় যে আমি আমার দিদিকে এই বাড়িতে এসে বসিয়ে দিয়ে যাই। মানে কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক এই কাজটাই করব আইনি সাহায্য নিয়ে। কারণ গোটা গ্রামের লোক জানে যে অজয় মল্লিক আমার দিদির কাছে গিয়েছিল। এরপরে যদি ওর পাগলামি বাড়ে আর তার জন্য আমার বিপদ বাড়ে, আমি কিন্তু ওকে এনে আপনাদের চৌকাঠে দাঁড় করিয়ে দেব। তারপরে আপনারা সামলাবেন। 20টা বছর ধরে অসম্ভব কষ্ট করে আমি ওকে বাড়িতে আটকে রেখেছিলাম। আজ আপনারাই সেই বাঁধ ভেঙেছেন। ওর মনে জোয়ার এসেছে, চিৎকার করছে ঘরে। দরজা খোল, দরজা খোল, আমি বেরোবো। কে আছিস? দরজা খোল, আমি শ্বশুর বাড়ি যাব, সংসার করব। খোল দরজা, খোল না। খোল না দরজা। বৃন্দাবন, এই নতুন মেয়ে, এই নতুন মেয়ে, বৃন্দাবন। মোহনা, মোহনা। চুপ শয়তান, মর 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 মর। তারে ছাড়া লজ্জা করছে। আমাকে নিয়ে যাবে, আমি সংসার করব। পীড়িতের কি যে বেদন, তারে আমি কেমনে বোঝাই? দিবানিশি তার বিহনে জ্বলে পড়ে হলাম যে ছাই। পীড়িতের কি যে বেদন, তারে আমি কেমনে বোঝাই? দিবানিশি তার বিহনে জ্বলে পড়ে হলাম। অনেক কিছু নিয়েছেন আপনি আমাদের পরিবার থেকে। এবার আমার নেওয়ার পালা শুরু। আমার প্রথম অস্ত্র আপনাদের নতুন জামাই। সেই আপনাদের আধমরা করবে। বাকিটা মারবে ভগবান আর এই মোহনা রায় চৌধুরী। নিজের বরকে সামলান। আর একটা দিনের জন্য যদি আমার বাড়ির চৌহদ দিতে বর মল্লিককে দেখতে পাই, আমি কিন্তু গুলি করে দেব। তারপর সারাটা জীবন বিধবা হয়ে আফসোস করবেন আর হাহুতাশ করবেন যে কেন এই গ্রামে এসেছিলেন আপনারা।
তুমি? কোনো খোঁজ পেলে তোর আর? কোথায় শহরের রাস্তা রাস্তায় ঘুরে মরছো? চলে এসো তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, শোনো, বলছি সেদিনকে গিয়েছিলে না মোহনা রায়চৌধুরীর বাড়িতে? কেন গিয়েছিলে? কিসের জন্য গিয়েছিলে বলো? পুরনো প্রেম না? প্রায়শ্চিত্ত করতে চাইছিলে নাকি ভেবেছিলে যে আমাকে সরিয়ে দিয়ে তাকে এখানে এনে তুলবে? মোহনা রায়চৌধুরী এইমাত্র এসেছিল, যা নয় তাই বলে গেছে। বলেছে ওর ওই পাগলি বোনটাকে এ বাড়িতে তুলে দিয়ে যাবে, আর তুমি যদি ওখানে যাও তোমাকে গুলি করে মারবে। আমি মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, মেয়েটাকে হারিয়েছি আমি, কিন্তু তোমাকে হারালে আর বাঁচবো না। তুমি আমার মেয়েকে খুঁজে দাও, আমি এখান থেকে চলে যাবো, ঠিক চলে যাবো। কেউ দরজা খুলছে না। সব শয়তান। বলছে আমাকে নিতে এসছে, এতদিন বাদে ও এসছে, সংসার করবো। খোল দরজা। আমি শ্বশুর বাড়ি যাব, আমাকে নিতে এসেছে। দরজা খুলছে না কেউ, সব শয়তান। এই দরজা খোল, খোল দরজা। কে আছিস? দরজা খোল, আমি যাব। বৃন্দাবন, বৃন্দাবন আমাকে নিতে এসেছে, আমাকে নিতে এসেছে। মোহনা, এই নতুন মেয়ে, এই বৃন্দাবন, সব শয়তানগুলো, সব শয়তানগুলো, সব বেরিয়ে যাবো, সব ভেঙে যাবো। দরজা খোল। খোলে না, আমাকে যেতে দেবে না। দরজা খোল বলছি। শিগগিরি 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 শিগগিরি। কিরে কিরে মোহনা, আমাকে নিতে এসছে না ও? আমি শ্বশুর বাড়ি যাব, সংসার করব। তুই আমার শত্রু, হ্যাঁ? তুই আমার শত্রু, তুই চাস না আমি সংসার করি? এই বল, আমি সংসার করব, এই বল আমি সংসার করব। কিরে কিরে কিরে? সংসার করতে দেব দিদি? তুই সংসার করবি, একদিনের জন্য হলেও করবি। এটা আমার দিদির কাছে আমার প্রতিশ্রুতি। তুই করবি দিদি সংসার? ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা